হাই বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদেরও আমার পেজে স্বাগত। এই সুন্দর মেকআপ লুকটা যদি তোমরা শিখতে চাও তো ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে তোমরা শিখে যেতে পারো এত সুন্দর মেকআপ লুকটা। তো আমি সবার ফার্স্টে ইউজ করে নিয়েছি নিউট্রিজেনার একটা ময়েশ্চারাইজার, ওয়াটার বেস ময়েশ্চারাইজার। এটা সামারের জন্য খুবই ভালো, তোমরা চাইলে বাই করতে পারো। আমার তো এটা খুবই ফেভারিট। তারপরে আমি ইউজ করছি এখানে টু ফেস্ট এর একটা প্রাইমার। আজকে বেশিরভাগ একটু হাই এন্ড ব্র্যান্ডের ইউজ করছি। তোমাদের আগে অনেক দেখিয়েছি রিজনেবল প্রাইসের প্রোডাক্ট, হাই এন্ড ব্র্যান্ডের। কিন্তু আজকে আমার ইচ্ছা হলো একটু গ্লোয়িং মেকআপ করার জন্য। আর অনেকেই বলে যে হুডা বিউটি ফাউন্ডেশনটা ম্যাট, এতে কোনো গ্লোয়িং মেকআপ হয় না। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে হুডা দিয়েও সুন্দর গ্লোয়িং স্কিন আনা যায়। যদি তোমরা ঠিক প্রোডাক্ট গুলো ইউজ করো, ঠিক টেকনিকে ইউজ করো, তাহলে তোমরাও পারবে আমার মতো সুন্দর মেকআপ লুকটা তৈরি করতে। তো সবার ফার্স্টে আমি ইউজ করে নিয়েছি কি দেখেই নিয়েছো। আর এখানে আমি কোনো কালার কারেকশন করি না। প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখেই থাকো আমি আমার কালার কারেকশন করি স্কিনের। কিন্তু আজকে ইউজ করছি না, কারণ হুডা বিউটিটা অলরেডি ফুল কাভারেজ। ওইজন্য আমি আর কিছু ইউজ করছি না স্কিনে আলাদা করে। তো আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি মুখে। হাফ, হাফ করে আমি লাগাই, যেহেতু হুডাটা প্রচন্ড পরিমাণে ড্রাই, তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। সেজন্য আমি হাফ, হাফ ফেস করেই লাগাই। আর তোমরা যখন ইউজ করবে ফাউন্ডেশন তখন অবশ্যই নেকে, কানে লাগাবে। নাহলে স্কিনটা কিন্তু আলাদা, আলাদা লাগবে, ভালো লাগবে না। তো এখানে আমি প্যাকের একটা কনসিলার ইউজ করছি, এইচডি কনসিলার। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা আমি রিসেন্ট বাই করেছি। আমার খুবই ভাল লেগেছে। তো এখানে আমি ব্লাশ হিসাবে লাগিয়ে নিচ্ছি পিক্সির ব্লাশটা। এটাও খুবই সুন্দর। একদম ন্যাচারাল লুক দেয় একটা। তোমরা চাইলে বাই করতে পারো। আর এটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর সবাই জানো, যারা আমার পুরানো ফলোয়ার তারা জানবে আমার ব্লাশ আর হাইলাইটার কতটা পছন্দ। সেজন্য আমার অনেক ভিডিওতে তোমরা দেখবে যে আমি লিকুইড ব্লাশটাই ইউজ করছি, আর পাউডারটাও ইউজ করি, যেহেতু লিকুইড প্রোডাক্ট সেট করার জন্য পাউডার আমাদের ইউজ করতে হয়। তো এখানে আমি হুডারই একটা পাউডার নিয়ে নিয়েছি, লুজ পাউডার বেকিং করার জন্য। আর যেখানে দেখো অনেকেরই ক্রিস্পের প্রবলেম আসে আন্ডার আই, সেইজন্য মেকআপটা সেট করার আগে পাউডার দিয়ে অবশ্যই একটু ব্লেন্ড করে নেবে। তাহলে দেখবে ক্রিসের প্রবলেমটা আর আসবে না। ক্রিস যদি থাকাকালীন তোমরা ব্লেন্ড না করে লাগিয়ে নাও পাউডারটা, তাহলে কিন্তু প্রবলেমটা থেকেই যাবে, আর তখন তোমরা ম্যানেজ করতে পারবে না। তো ভালো মতো আমি বেকিং করে নিচ্ছি পুরো ফেসে। এবার আমি প্যাকের একটা একটা কন্ট্যুর পাউডার দিয়ে ভালো মতো ফেসটা কন্ট্যুর করে নিচ্ছি। আর ফাউন্ডেশন লাগালে কন্ট্যুরটা অবশ্যই করবে, না হলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই হেয়ার লাইন বরাবর করতেই হয় এখানে, না হলে এখানে পুরো হোয়াইট, হোয়াইট হয়ে থাকে। যেটা দেখতে এতটাই বাজে লাগে, যারা সামনে থেকে দেখেছো। অনেকেই করে না, ফাউন্ডেশন লাগায় কিন্তু কন্ট্যুরটা করে না। বিচ্ছিরি সাদা, সাদা হয়ে থাকে, যেটা মোটেও ভালো লাগে না। তো তো আমি কন্ট্যুর করে নিচ্ছি। ভিডিওতে দেখিয়ে নিলে কোথায়, কোথায় আমাদের কন্ট্যুর করতে হয়। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নাহলে তোমরা বোর হয়ে যাবে ভিডিওটা যদি আমি স্লো করে দেখাই। তো এই মরফির ব্লাশার প্যালেটটা এখন আর মার্কেটে পাওয়া যায় না। কিন্তু এটা আমার খুবই, খুবই ফেভারিট। একটা হালকা শিমারি পার্টিকেল থাকে, যেটা ফেসে খুবই ভালো লাগে। একটা হালকা শাইন আনে। আর তোমরা যারা একটু ভালো কোয়ালিটির হাইলাইটার চাইছো, তারা এই হুডা বিউটির হাইলাইটারটা বাই করতে পারো, যেটা ন্যাচারাল একটা শাইন দেয়, যেটা ফেসে খুবই ভালো লাগে। সামনের থেকে দেখতেও ভালো লাগে, ছবিতেও খুব ভালো লাগে। তো এখানে আমি বকবক করতে, করতে আমার মেকআপটা প্রায় কমপ্লিটের দিকে। তো এখানে আমি প্যাকে আইব্রো পমেড ইউজ করছি, যেটা আমার খুবই, খুবই পছন্দের। আমার কাছে অ্যানাস্থাসিয়ারও আছে আইব্রো পমেড। তার থেকেও আমার মানে 100% বেশি, এটা বলব আমি, ভোট দিতে হলে এটাই দেব। কারণ এটা আমার খুবই ভালো লাগে। ওটা আমি অতটা এখন ইউজ করি না। এক টাইমে করতাম। বকবক করতে, করতে দেখো একটা সাইড করে নিয়েছি, আর আরেকটা সাইড আমি ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে আমি এলে গ্যালের একটা কনসিলার দিয়ে ভালো মতো কনসিল করে নিচ্ছি। তোমরা যেকোনো কনসিলার দিয়ে আইলিডটা কনসিল করে নিতে পারো। তো এখানে আজকে আমি সফরলের আই প্যালেটটা ইউজ করছি, আই শ্যাডোর। এখানে আমি একটা শ্যাডো দিয়ে পুরো আই মেকআপটা কমপ্লিট করেছি। এখানে আর কোনো কালার ইউজ করিনি। তো মেকআপ করতে, করতে আমার একটু খিদে পেয়ে গেছিল। তো আমি একটু তালের বড়া খেয়ে নিচ্ছি।
আর এখানে একটা হালকা যে লাইট ব্রাউনটা সেটা ইউজ করেছি। তো অনেকেই জানো আমি বেশিরভাগ আ চোখের নিচে কাজল ইউজ করি না। কিন্তু আজকে কি জানি না মন চাইলো, ব্লাক শাড়ি পরেছি তো মন হলো একটু চোখের নিচটা একটু ব্লাক দিয়ে করি। যেটা আজকাল ট্রেন্ডে চলছে খুবই। লোকে টানা, টানা চোখ পছন্দ করছে। তো আমিও করে ফেললাম। তো সুন্দর মতো ফেসেস কানাডার যে কাজলটা আছে সেটাই ইউজ করেছি। আর একটা ডার্ক ব্রাউন এর আই শ্যাডোটা দিয়ে ভালো মতো কাজলটা স্ম্যাচ করে নিচ্ছি। না হলে কাজলটা ঘেঁটে যাবে। তো আমি যে আই শ্যাডোটা ইউজ করেছিলাম ওটাই একটু চোখের নিচে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি রিকোড এর একটা আইলাইনার ইউজ করছি। হালকা করেই লাগিয়ে নিচ্ছি। তো আমার সবথেকে ফেভারিট এখানে যেটা সেটা হলো মাস্কারা। আর এই মাস্কারাটা খুবই ভালো। ২ সাইডেই আছে। একদিকে তোমার লোয়ার ল্যাশ লাইন আর একটা আপার ল্যাশ লাইনে করার জন্য। তো আমি একটু আইলাইনার ইউজ করি না করি মাস্কারাটা ইউজ করি। যেহেতু আমার চোখের পালকগুলো অনেকই কম। তো তোমাদের সাথে বকবক করতে, করতে মেকআপ লুকটা পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।